আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরও একটা ব্লগ ভিডিও দেখার জন্য। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এই যে আজকে বাসায় পাউরুটি, আমি যেহেতু বাসায় সবসময় রুটি পরোটা এগুলি বানাই, তো কালকে একটু বাইরে গিয়েছিলাম, সেজন্য রুটি বানাইনি। তো ভাবতেছি আজকে পাউরুটি দিয়ে নাস্তা করে নিব। তো এগুলি একটু ছেঁকে নিচ্ছি পাউরুটিগুলো। আর পাউরুটির সঙ্গে বেশিরভাগ ডিম পোস্ট করে খেতে খুবই ভালো লাগে, বাচ্চারাও বেশ পছন্দ করে। তো এখানে আমি ডিম পোস্ট করে নিচ্ছি। তো একটু লবণ দিয়ে দিলাম আমি। তো যাই হোক, আমি অফ ক্যামেরাতে নাস্তা করে এরপরে আবারও ক্যামেরাটা অন করব। যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেজন্য আর কিছুই শেয়ার করলাম না। তো একেবারে চলে আসছি রান্না করতে। এখন বাজতেছে প্রায় সকাল 9:30। আজকে মূলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো মূলাগুলো আমি একটু যে হলুদ দিয়ে এরপরে একটু সিদ্ধ করে নিচ্ছি। মূলা একটা যে গন্ধ থাকে ওটা চলে যাবে। আর এদিকে শিম ভর্তা বানাবো, সেজন্য শিমগুলো সিদ্ধ করে নিলাম। তো এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আর অল্প পেঁয়াজে কিভাবে আমি রান্না করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আসলে পেঁয়াজের দাম কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে, এখনও তেমন একটা কমতেছে না। তো এখানে আমি এই যে 1 চামচ পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা। এরপরে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো তরকারিটাতে কিন্তু প্রায় 2টা পেঁয়াজ তো অবশ্যই লাগতো, তবে এখন সেটা দিলাম না 2টা পেঁয়াজ। তো অল্প পেঁয়াজ দিয়ে আমি রান্নাটা শেষ করে নিলাম। তো এদিকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আপনারা নিশ্চয় আমার ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন আমি কি নিয়ে আজকে ভিডিওটা বানিয়েছি আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো মশলাটা কষানোর পরে এরপর আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। তো এখন আমি মূলাগুলো দিয়ে এরপরে ভালো করে কষিয়ে নেব। আর আমার পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন নিশ্চয়ই বুঝতে পারবেন পেঁয়াজের দাম কমবে নাকি বাড়বে। তো যাই হোক, আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষেরা এবং সাধারণ মানুষ যারা আছি, তারা চাইলে কিন্তু 2-3 দিন পর পর আমরা 1-2 কেজি পেঁয়াজ কিনতে পারবো না, যেহেতু সব কিছুরই দাম। অল্প পেঁয়াজ দিয়ে কি করে রান্নাটা করা যায় সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই যে আমি ভালো করে কষিয়ে নিব, এরপরে ঝোলের পানিটাও দিয়ে দিব। তো আমরা যদি অল্প পেঁয়াজ দিয়ে রান্না করতে পারি, নিশ্চয়ই পেঁয়াজের দাম অবশ্যই কমবে। তো আমি অফ ক্যামেরাতে তরকারিটা রান্না করে নিব। যাই হোক, আমার রান্না শেষ। আসলে খাবার নিয়ে কিন্তু কেউ মিথ্যা বলবে না। তো আমিও বলছি না অল্প পেঁয়াজ দিয়ে যে এত মজা করে তরকারি রান্না করেছি, আসলে বিশ্বাস হয়তো আপনাদের হবে না। তো এদিকে আমি শিম ভর্তা বানিয়েছি হাতে মেখে। এই রেসিপিটা আমি কিছুদিন আগে ইউটিউবে দিয়েছি, নিশ্চয়ই আপনারা দেখেছেন। তো যাই হোক, এখন দুপুরে খাওয়া দাওয়া করব। চাইলে কিন্তু আপনারাও অল্প পেঁয়াজ দিয়ে তরকারি রান্না করতে পারেন। তো এরপরে খাওয়া দাওয়া করে আবারও ক্যামেরাটা অন করব। তো এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও। এখানে আমি আজকে কই মাছ রান্না করব। আমি অফ ক্যামেরাতে কই মাছগুলো ভেজে নিয়েছি, টমেটো দিয়ে রান্না করব। তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এরপরে আমি এই যে পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম, সেদিন এটা ব্লেন্ডার করেছি। তো এখানে এই যে আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে ভেজে নিব। তো আমি এখানেও কিন্তু খুবই অল্প পেঁয়াজ বাটা দিয়েছি। তো এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা। এই যে আমি অফ ক্যামেরাতে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। আর এখন আমি টমেটো দিয়ে দিব। তো দেখুন কত সুন্দর আসছে কালারটা। তো পুরো রান্নাটা দেখালাম না, যেহেতু আমার আপুরা এগুলি নিশ্চয় জানেন। শুধুমাত্র কিভাবে অল্প পেঁয়াজ দিয়ে খুবই মজা করে রান্না করা যায় সেটাই দেখালাম আপনাদের সঙ্গে। তো টমেটোগুলো কষিয়ে এরপর আমি মাছগুলো দিয়ে দিব। এটাও আমি অফ ক্যামেরাতে রান্না করে নিব।
আর এই যে আমাদের ভিতর রুমের এই ফ্যানটা খুবই তাড়াতাড়ি ময়লা হয়ে যায়, এটাও সাবান পানি দিয়ে মুছতে হবে যেহেতু রান্নাঘরের পাশে। আর এদিকে আমি তানজিলা আপুর ভিডিও অন রেখেছি যেহেতু দেখার সময় নাই, তো যাই হোক লাইক দিয়ে দিলাম। তো আমার রান্নাটাও শেষ আলহামদুলিল্লাহ। এই মাছের তরকারিটাও কিন্তু অনেক মজা হয়েছে, আপনাদের হয়তো বিশ্বাস হবে কি না জানি না। তো আমি অল্প পেঁয়াজ দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি। তো এখন দুপুরে খাওয়া দাওয়া করব। তো আগামীকালকে তরকারি যেহেতু ছিল সেজন্য আজকে শুধু মাছ রান্না করেছি আমি। আর কালারটা দেখুন খুবই সুন্দর আসছে। আমরা যদি এভাবে অল্প পেঁয়াজ দিয়ে রান্না করি নিশ্চয়ই পেঁয়াজের দামটা আরও কমে যাবে। কোথায় ছিল 60 টাকা 50 টাকা করে, এখন প্রায় 130 টাকা। যাই হোক দোকানদার কি বলতেছে নিশ্চয়ই এখন আপনারা শুনতে পারবেন পেঁয়াজের দাম নিয়ে। কত করে পেঁয়াজ? 120 টাকা বলতেছে এগুলো। পেঁয়াজের দাম কমবে না? দেখা যাবে আরো বাড়বে। উনি বলতেছে মুদি দোকানে কিন্তু 130 টাকা করে বিক্রি করতেছে এই সাইজের পেঁয়াজ যেটা, এটা আর ছোটোটা 125 টাকা করে। ভ্যান গাড়িতে কিন্তু একটু কম রাখে ওরা দাম। তো উনি বলতেছে মানুষ যদি একটু সচেতন হয় অবশ্যই পেঁয়াজের দাম কমবে, আরও 50 থেকে 60 টাকা আসবে অবশ্যই। তো সেজন্য আমার আজকের এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আশা করছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর উনি এটাও বলেছে পেঁয়াজ বেশি দিন রাখা যায় না গোডাউনে, তো মানুষ তো সেটা বুঝতেছে না। আমরা যখন বাসায় বেশি করে পেঁয়াজ আনি ওইখানেও কিন্তু অনেক সময় পচে যায়। তো যাই হোক আমি এখানে টুকটাক কিছু বাজার করেছি। আর এখন মুরগির দাম একটু কম, 150 টাকা করে কেজি, 150 টাকা এরকমই। আর এখানে টমেটো এরপরে আদা রসুন এনেছি আমি, আজকে আর পেঁয়াজ আনিনি যেহেতু পেঁয়াজের দাম বেশি, সেজন্য আরও কিছুদিন যাক। আর আমার পেঁয়াজ আছে বাসায়, তো সেজন্য আর পেঁয়াজ কিনি নেই। তো এটা হচ্ছে কাঁচা হলুদ। ভিডিওর এ পর্যায়ে এসে আমার প্রাণপ্রিয় আপু ভাইদের কাছ থেকে এবং সাধারণ দর্শক যারা আমার ভিডিওটা দেখছেন আশা করছি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো এই যে আর ফল ফ্রুটের দাম কিন্তু অনেক বেশি এখন। আমি এখানে 3টা কমলা নিয়েছি, তো এই 3টা কমলার দাম আসছে 90 টাকা অথবা 100 টাকা এরকমই হবে। আর একটা সয়াবিন তেল। তো আমার ভিডিওটা কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল অপশনটি চালু করে রাখবেন, আমি যখনই ভিডিও আপলোড দিব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নেবেন। তো এই যে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি কম পেঁয়াজে কিভাবে রান্না করা যায়। তো এই যে আমি এখানে সবজি রান্না করতেছি, এই সবজিটাও অনেক ভালো হয়েছে, মিক্স সবজি। তো যাই হোক অনেকক্ষণ কথা বললাম, এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।